নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ প্রীত পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন মহাভারত পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারত যা রচনা করেছেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপরূপ সৃষ্টি হলো মহাভারত। এই মহাভারত যা রচিত আছে 1000-এরও অধিকতম শ্লোক এবং আছে 18টি পর্বে বিভক্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মহাভারতের আজকের পর্বে আপনারা শুনছেন নারদ কর্তৃক লোকপালগণের সভা বর্ণনার দ্বিতীয় পর্বের কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত যা খুবই গুরুত্বপূর্ণ। কমেন্টে লিখবেন হর হর মহাদেব ও রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত পাঠ। একা হরিশ্চন্দ্র কেন ইন্দ্রের আলয়, কোন পুণ্য দান ফলে কহ মহাশয়, জমালয়ে যাবে দেখিলেন মম পিতা, আমার বারতা কিছু কহিলেন যে তথা। নারদ তখন বলেন, শোনো পাণ্ডব প্রধান, সূর্যবংশে শ্রেষ্ঠ হরিশচন্দ্রের যে আখ্যান। এক রথে চড়িয়া জিনিল যে মত্তপুর, বাহুবলে হইল সপ্তদ্বীপের যে ঠাকুর। রাজসূয় যজ্ঞ সে করিল যে হরিশচন্দ্র, আজ্ঞায় আইল যত ছিল রাজবৃন্দ। অনেক ব্রাহ্মণ আইল যজ্ঞের সদন, প্রতিদ্বীপে সেই রাজা করিল যে সেবন। শাস্ত্রমত দক্ষিণা যে বলিলা জয়ে ব্রাহ্মণ, পঞ্চগুণ করি তারে দিলেন যে রাজন। দিল যে রাজন। সব রাজা হইতে সে করিল যে বড় কর্ম, ইন্দ্রলোক তাই রহে করি মহাধর্ম। আর যত রাজা রাজসূয় যজ্ঞ কহিল, সন্মুখ সংগ্রাম করি যাহারা মরিল। যোগীগণ যোগে নিজ দেহ ত্যাগ করে, সেই সব লোকে বৈশে ইন্দ্রের যে নগরে। কহি শোনো তোমার পিতার যে সমাচার, জমালয়ে দেখা হইল সহিত যে তাহার। বহু কথা কহিলেন করিয়াছে বিনয়, যুধিষ্ঠির ধর্মরাজ আমার যে তনয়। অনুগত তার বীর্যপন্ত ভাতৃগণ, যাহার সহায় কৃষ্ণ কমল যে লোচন। পৃথিবীতে তাহার অসাধ্য যে কিছু নয়, রাজসূয় যোগ্যতার
অবহেলেই যে হয়। এই এই রাজসূয় যদি করে ধর্মরাজ, হরিশচন্দ্র সহ বৈশ্যে ইন্দ্রের সমাজ। তোমার জনক ইহা, তোমার জনক ইহা কহিল যে আমারে, যে হয় উচিত রাজা করহ যে বেচারে। সর্বযোগ্য হইতে শ্রেষ্ঠ রাজসূয় গুণী, বহু বিঘ্ন হয় এইথে আমি ভালো যে জানি। ছিদ্র পেয়ে যজ্ঞ নাশ যক্ষ রক্ষ করে, যজ্ঞ হেতু রাজগণ যুদ্ধ করেছে মরে। যে মতে মঙ্গল হয় কর নরপতি, আমারে বিদায় করো যাব দ্বারাপতি। এত বলি প্রস্থান করেন যে মুনিবর, শ্রীকৃষ্ণ দর্শন হেতু দ্বারকা যে নগর। সভা পর্বে অনুপম সভার যে বর্ণন, কাশীরাম দাস কহে শোনে সাধুজন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন নারদ কর্তৃক লোকপালগণের কথার বর্ণনা। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই তা লিখে জানাতে ভুলবেন না। কমেন্টে লিখবেন হর হর মহাদেব। শুনতে থাকুন মহাভারত পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারতের আজকের কাহিনীতে আপনারা শুনবেন শ্রীকৃষ্ণকে অনয়ার্থ যুধিষ্ঠিরের দূত প্রেরণের কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ। মুনি মুখে বার্তা শুনি তবে ধর্ম নৃপমুনি, মনে মনে করেন যে চিন্তন। অন্য নাহি লয় মনে করিলেন যে ভাতৃগণে, কি করিব বলহ যে এখন। নারদ বলেন যত পিতৃ আজ্ঞা যেই মতো। শুনি হন পুলকিত যে কহিলেন ভাতৃগণে, কি করিব যে বলহ এখনে। নারদ বলেন যত পিতৃ আজ্ঞা যেই মতো, শুনি হন পুলকিত যে মন। এই যোগ্য কর্তব্য কিনা ভেবে দেখো সর্বজন, কিসে হয় পূর্ণ আকিঞ্চন। শুনি যত মন্ত্রীগণ কহে তব সর্বজন, কেন বৃথা চিন্তিত যে রাজন। চিন্তা করো কোন হেতু, কর রাজসূয় ক্রতু। তুমি হও সর্বগুণবান, কি কার্য অসাধ্য আছে, কিবা বিরোধে যে পাছে। নাহি হেরি আছে যে এই ত্রিভুবনে,
মন্ত্রীগণ বাক্য শুনি, মন্ত্রীগণ বাক্য শুনি, বিচারেন নৃপমুনি। কি কার্য করিব যে এই ক্ষণে, যে কর্ম যাহে না শোভে, সে কর্ম করিল তবে। সভা মাঝে, সভা মাঝে হইবে যে নিন্দন। পাছে হয় বিড়ম্বনা, অযশ ঘোষ সর্বচনা। চিন্তাতে হয়ন নিমগণ, বিশেষ বিষম যোগ্য সব লোক নহে যে যোগ্য। কি রূপেতে হইবে, কি রূপেতে হইবে যে সাধন। ইহা ইহা অজ্ঞান আছে প্রকাশে, গোবিন্দে অগ্রে জিজ্ঞাসে। কি কহেন শুনি জনার্দন, কর্তব্য কি অকর্তব্য হরির হইল যে শ্রব্য। করিল এ ব্রত যে আচরণ, যদি দেন অনুমতি, এ যজ্ঞে হইব যে ব্রতী। নতুবা এ বৃথা যে আকিঞ্চন। ইহা চিন্তিত নরপদে, তবে ইন্দ্রসেন যে দূতে পেরিলেন কৃষ্ণ সন্নিধান। সে দূত সত্বর হয়ে দ্বারকা প্রবেশ গিয়ে দাঁড়াইল বন্দিয়া যে চরণ। কৃষ্ণ করে নমস্কার, কহে ধর্ম যে সমাচার। জানাইল জানাইল হরিশ তখন, কয়সে বিনয় করি চলো তথা তুমি হরি। তোমা লাগে চিন্তিত যে রাজন, তোমার দর্শন বিনে কুন্তি পুত্র দুঃখী মনে। রহিয়াছে বিরস যে বদন। এই কথা শুনিবা মাত্র, এই কথা শুনিবা মাত্র শ্রীকৃষ্ণ তোলেন যে গাত্র। যাইবারে যাইবারে করেন যে মনন। বৈনতেন আরোহণ যান ইন্দ্রসেন শনে। ধর্মপুত্র দিতে দর্শন, ধর্মপুত্র দিতে দর্শন। দিবাকর যায় যে আস্তে, উপনীত ইন্দ্রপ্রস্থে হইলেন হইলেন দেব নারায়ণ। কৃষ্ণ আইলেন পুরী, কৃষ্ণ আইলেন পুরে, শুনি হর্ষ নৃপবরে। আগুবাড়ি লইতে তখন ভাতৃ ভাতৃমন্ত্রী পাঠাইল। অগ্র হইয়া অগ্র হইয়া কৃষ্ণ নীল মহাসুখে ভাসে যে সর্বজনে। ধর্মে ধর্মে নমস্কার করি সম্ভাষেন তবে হরি। মিষ্ট ভাষে তুষি ভগবান, ধর্ম নরপতি তবে। কৃষ্ণে কৃষ্ণে বুঝে ভক্তি ভাবে, বসিবাছে দিল সিংহাসন। বসিলেন সবে তথা, চন্দ্রের চন্দ্রের মণ্ডলী যথা। সে রূপের না হয় যে তুলন। শ্রীহরির চরণোদয় সে ভাবে সদা হৃদয়। দুঃখ নাহি পায় সেই জন।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রীকৃষ্ণকে অনয়ার্থ যুধিষ্ঠিরের দূত প্রেরণ এর কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ? অবশ্যই তা লিখে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখবেন। হর হর মহাদেব। শুনতে থাকুন মহাভারত পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন মহাভারত পাঠ। মহাভারতের আজকের পর্ব, দ্বিতীয় পর্ব, সভা পর্বে আপনারা শুনছেন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের যে সংবাদের কাহিনী। শুনতে থাকুন মহাভারত পাঠ। বলেন গোবিন্দ প্রতি ধর্মের ক্রমার, নারদেরে কহিলেন জনক যে আমার, রাজসূয় মহাযজ্ঞ দুর্লভ সংসারে। যুধিষ্ঠির কহ রাজসূয় করিবারে, এই হেতু যজ্ঞ বাঞ্ছা হইল যে আমার। শোনো এই কথা কৃষ্ণ কহে শরদ্দাজ, পরস্পর আমারে সুহৃদয় বল সবে। কেন প্রীতি কেন হিত কেহ ধন লোভে, যে যত বলেন নাহি লয় মম মনে, যতক্ষণ নাহি শুনি তোমার বদনে। বুঝিয়া সন্দেহ প্রভু ভাজঙ্গ যে আমার, কর্তব্য যুক্তি তোমার যে বিচার। পাণ্ডবের গতি তুমি পাণ্ডবের প্রতি, তোমা বিনা পাণ্ডবের নাহি অব্যাহতি। গোবিন্দ তখন বলেন তুমি সর্ব গুণবান, পৃথিবীর মধ্যে রাজা কি তবু যে সমান। যজ্ঞ হও রাজা তুমি যজ্ঞ করিবারে, এক নিবেদন আমি করিব যে তোমারে। আমি যাহা কহি তাহা জানো ভালো মতে, এক লক্ষ রাজা যাহে এ মহাযজ্ঞেতে। মগধ ঈশ্বর জরাসন্ধ শ্রেষ্ঠ রাজা, পৃথিবীর যত রাজা করে তার পূজা। তাহারে না মানে হেন নাহি হৃদি মাঝে, বলেতে বন্ধি আনে যে জন না ভজে। তাহার সহায় বহু দুষ্ট রাজগণ, শিশুপাল দন্তবক্র নৃপতি যে যবন। পুণ্ডরীক বাসুদেব কৌশল যে ঈশ্বর, রুক্মী ভগবত রাজা মহাবলধর। এমত অনেক যত দৃষ্ট নৃপবর, সদাকাল থাকে সবে তাহার যে সংহতি। ইক্ষ্বাকু এলার বংশ যত রাজগণ,
জরাসন্ধে না ভজিল না ভজিল যত তত যে জনে, তার ভয়ে নিজ দেশে রহিতে নারিয়া। উত্তর দেশেতে সভে গেল যে পলাইয়া। জরাসন্ধের দুই কন্যা অস্তি প্রান্তি বলি, কংসের বনিতা দোহে আমার যে মা তোলে। স্বামীর কারণে বাপে গোহারি করিল, সৈন্য মগধ পথে মথুরা যে বেরিল। অসংখ্য তাহার সৈন্য, কে গণিতে চেয়ে পারে। ক্ষয় নাহি মারিলে শতে কোচে বৎসরে। রাম আমি দুইজন করিনু যে সংহার, সে হেতু আইল সাজি ৮৮ বার। তবে চিত্তে বিচার করিন যে সর্বজনে। মথুরা বসতি আর নহে সুশোভনে। নিরন্তর তুই কন্যা কহিলেন বাপে, পুনঃ জরাসন্ধ আসিবে কোপে। এই মধু বিচারী সবে মথুরা ত্যাজিয়া, দূরস্থান দ্বারকায় রহিলাম গিয়া। তার পক্ষ না জুঝে যে সব রাজগণে, বন্দি করি রাখিয়াছে আপন যে ভবনে। পশুবধ করি সব রাখিয়াছি যে রাজা, সবকারে বলি দিব করি রুদ্র যে প্রজা। ৮৬,০০০ ভূপ আছে বন্দিশালে, তব যজ্ঞ হয় রাজা সব মুক্ত হইলে। জরাসন্ধে বিনাশীলে সর্বসিদ্ধ যে হয়, নিষ্কণ্টকে যজ্ঞ তবে কর মহাশয়। জরাসন্ধ যে অন্তে না হয় কোনো কাজ, তারে মারি বশ করে রাজার যে সমাজ। হইলে অতুল যশ সংসার ভিতরে, আমারও জগতে এই কহিনু যে তোমারে। এতক বলিয়া যদি কমল লোচন, কৃষ্ণের কহেন রাজা ধর্মের যে নন্দন। সুমিচিত যতক কহিলা মহাশয়, ইহা না করিলে যজ্ঞ কি প্রকারে যে হয়। শান্তি আচরণ আমি করি যে প্রথমে, পৃথিবীর রাজা বাধ্য করি ক্রমে। পাশ্চাতে করিব জরাসন্ধের যে উপায়, মম মত এই কহিলাম যে তোমায়। ভীমসেন বলে না লয় মম মনে, প্রথমে মারিব বৃহদ্রথের যে নন্দনে।
তারে মরি তারে মারি মুক্ত যদি করো রাজগণ, যজ্ঞে বিঘ্ন করে তবে নাহি হে রুচে জন। রাজা হইয়া শান্তি ভজে লক্ষ্মী নাহি যে পায়, পূর্ব রাজগণ কর্ম কহি শোনুচে রায়। বাহুবলে ভারত শাসিল ভূমণ্ডলে, মান্ধাত্তা নৃপতি কর তেজিল সকলে। প্রতাপেতে কীর্তবীর্য ঘোষে জগন্নচ, ভগীরথ খ্যাত করে প্রজার যে পালন। শ্রীকৃষ্ণ বলেন রাজা কর অবগতি, যে মতে হইবে হত মগধের যে প্রতি। সৈন্য সাজে তাহারে না রেব কদাচিৎ, অসংখ্য দুর্দান্ত সৈন্য যাহার যে রক্ষিত। ভীমার্জুন দেহ রাজা আমার যে সংহতি, উপায় করিব হত মগধের যে প্রতি। শুনিয়া বলেন তবে ধর্মের তনয়, শুনিয়া বলেন তবে ধর্মের তনয়। যতৈক কহিলা মম চিত্তে নাহি যে লয়। মহারাজ জরাসন্ধ রাজচক্রবর্তী, যাহারে করেন ভয় ইন্দ্র সুরব্রতে। যার ভয়ে জগন্নাথ মথুরা ত্যাজিয়া, পশ্চিম সমুদ্র তীরে রহিলেন যে গিয়া। ভীমার্জুন চক্ষু মম কৃষ্ণ তুমি প্রাণ, সংকটে পাঠাইব না হয় যে বিধান। হেন যজ্ঞে প্রয়োজন নাহিক যে আমার, সন্ন্যাসী হইয়া পাছে ভ্রমিব যে সংসার। এত শুনি তখন কহেন যে ধনঞ্জয়, কেন হেন না বুঝি বলো মহাশয়। চিরজীবী নহে কেন সংসার যে ভিতর, যুদ্ধ না করিয়া কিবা আছো যে অমর। বিনা দুঃখে সংকটে নহে কোনো কর্ম, সুকর্ম বিহীন রাজা বৃথা তার যে জন্ম। এ উপায়ে কর্ম যদি না হয় সাধন, পাশ্চাত্য করিব তাহা যাহা লয় যে মন। এতেক বলেন ইন্দ্রের যে নন্দন, সাধু বলি প্রশংসা করেন যে নারায়ণ। সভা পর্বে সাধু রস জরাসন্ধ যে বধে, জরাসন্ধ আসিবে কোচে কোপে। এই মধু বিচারী সবে মথুরা ত্যাজিয়া, দূরস্থান দ্বারকায় রহিলাম গিয়া। তার পক্ষ না জুঝে যে সব রাজগণে, বন্দি করি রাখিয়াছে আপন যে ভবনে।
পশুবৎ করি সব, রাখিয়াছি যে রাজা। সবকারে সবকারে বলি দিব, করি রুদ্র যে প্রজা। ৮৬,০০০ ভূপ, ৮৬,০০০ ভূপ আছে বন্দিশালে। তব যজ্ঞ হয় রাজা, সব মুক্ত হইলে। জরাসন্ধে নেই না, জরাসন্ধে বিনাশীলে সর্বসিদ্ধ যে হয়। নিষ্কণ্টকে যজ্ঞ তবে করো মহাশয়। জরাসন্ধ যে অন্তে না হয় কোনো কাজ, তারে মারে বশ করে রাজার যে সমাজ। হইলে অতুল যশ সংসার ভিতরে, আমারও জগতে এই কহিনু যে তোমারে। এতকো বলিয়া যদি কমল লোচন, কৃষ্ণের কহেন রাজা, ধর্মের যে নন্দন। সমীচিত যতক কহিলা মহাশয়, ইহা না করিলে যজ্ঞ কি প্রকারে যে হয়। শান্তি আচরণ আমি করি যে প্রথমে, পৃথিবীর রাজা বাধ্য করি ক্রমে ক্রমে। পাশ্চাতে করিব জরাসন্ধের যে উপায়। মম মত এই কহিলাম যে তোমায়। ভীমসেন বলে না লয় মম মনে, প্রথমে মারিব বৃহদ্রথের যে নন্দনে। তারে মারিয়ে মুক্ত যদি করো রাজগণ। যজ্ঞে বিঘ্ন করে তবে নাহি হেন যে জন। রাজা হইয়া শান্তি ভজে, লক্ষ্মী নাহি যে পায়। পূর্ব রাজগণ কর্ম কহি শোনো যে রায়। বাহুবলে ভারত শাসিল ভূমণ্ডলে। মান্ধাতা নৃপতি কর তেজিল সকলে। প্রতাপেতে কৃতবীর্য ঘোষে জগন্নচ। ভগীরথ খ্যাত করি প্রজার যে পালন। শ্রীকৃষ্ণ বলেন রাজা করো অবগতি, যে মতে হইবে হত মগধের যে প্রতি। সৈন্য সাজে তাহারে না রেব কদাচিৎ। অসংখ্য দুর্দান্ত সৈন্য যাহার যে রক্ষিত। ভীমার্জুন দেহ রাজা আমার যে সংহতি। উপায় করিব হত মগধের যে প্রতি। শুনিয়া বলেন তবে ধর্মের তনয়। শুনিয়া বলেন তবে ধর্মের তনয়। যতেক কহিলা মম চিত্তে নাহি যে লয়। মহারাজ জরাসন্ধ রাজচক্রবর্তী, যাহারে করেন ভয় ইন্দ্র সুর প্রতি। যার ভয়ে জগন্নাথ মথুরা ত্যাজিয়া,
পশ্চিম সমুদ্র তীরে রহিলেন যে গিয়া। ভীমার্জুন চক্ষু মম কৃষ্ণ তুমি প্রাণ, সংকেতে সংকটে পাঠাইব না হয় যে বিধান। হেন যজ্ঞে প্রয়োজন নাহিক যে আমার, সন্ন্যাসী হইয়া পাছে ভ্রমিব যে সংসার। এত শুনি তখন কহেন যে ধনঞ্জয়, কেন হেন না বুঝি বলো মহাশয়। চিরজীবী নহে কেন সংসার যে ভিতর, যুদ্ধ না করিয়া কিবা আছো যে অমর। বিনা দুঃখে সংকটে নহে কোনো কর্ম, সুকর্ম বিহীন রাজা বৃথা তার যে জন্ম। এ উপায়ে কর্ম যদি না হয় সাধন, পাশ্চাত্য করিব তাহা যাহা লয় যে মন। এতেকো বলেন ইন্দ্রের যে নন্দন, সাধু বলি প্রশংসা করেন যে নারায়ণ। সভা পর্বে সাধু রস জরাসন্ধ যে বধে আমার। শোনো এই কথা কৃষ্ণ কহে শরদ্দাজ, পরস্পর আমারে সুহৃদয় বল সবে। কেন প্রীতি কেন হিত কেহ ধন লোভে, যে যত বলেন নাহি লয় মম মনে। যতক্ষণ নাহি শুনি তোমার বদনে, বুঝিয়া সন্দেহ প্রভু ভাজঙ্গ যে আমার। কর্তব্য যুক্তি তোমার যে বিচার। পাণ্ডবের গতি তুমি পাণ্ডবের প্রতি, তোমা বিনা পাণ্ডবের নাহি অব্যাহতি। গোবিন্দ তখন বলেন তুমি সর্ব গুণবান, পৃথিবীর মধ্যে রাজা কি তব যে সমান। যোগ্য হও রাজা তুমি, যোগ্য করিবারে এক নিবেদন আমি করিব যে তোমারে। আমি যাহা কহি তাহা জানো ভালো মতে, 1,00,000 রাজা যাহে এ মহাযজ্ঞেতে। মগধ ঈশ্বর জরাসন্ধ শ্রেষ্ঠ রাজা। পৃথিবীর যত রাজা করে তার পূজা। তাহারে না মানে হেন নাহি হৃদি মাঝে। বলেতে বন্ধি আনে যে জন না ভজে। তাহার সহায় বহু দুষ্ট রাজগণ, শিশুপাল দন্তবক্র নৃপতি যে যবন। পুণ্ডরীক বাসুদেব কৌশল যে ঈশ্বর,
রুক্মী ভগবত, রুক্মী ভগবত রাজা মহাবলধর। এমত অনেক যত দৃষ্ট নৃপবর, এমত অনেক যত দৃষ্ট নৃপবর। সদাকাল থাকে, সদাকাল থাকে সবেই তাহার যে সংহতি। ইক্ষ্বাকু, ইক্ষ্বাকু এলার বংশ যত রাজগণ, জরাসন্ধে না ভজিল, না ভজিল যত তত যে জনে। তার ভয়ে, তার ভয়ে নিজ দেশে রহিতে নারিয়া। উত্তর দেশেতে সভে গেল যে পলাইয়া। জরাসন্ধের দুই কন্যা অস্তি প্রান্তি বলি, কংসের বনিতা দোহে আমার যে মা তোলে। স্বামীর কারণে বাপে গোহারি করিল, সসৈন্য মগধ পথে মথুরা যে বেরিল। অসংখ্য তাহার সৈন্য, কে গণিতে চেয়ে পারে। ক্ষয় নাহি, ক্ষয় নাহি মারিলে শতে কোটি বৎসরে। রাম আমি দুইজন করিনু যে সংহার। কাশিরাম দাস কহে গোবিন্দের পদে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে মহাভারত পাঠ। আপনাদের কেমন লাগলো অবশ্যই তা জানাবেন, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। পাশে থাকবেন, শুনতে